আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা অলরেডি শেয়ার করা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। প্রজেক্ট হচ্ছে ইজি। তো ইজি একটা এনএফটি মার্কেট প্লেস বা এনএফটি প্ল্যাটফর্ম ব্লাস্ট নেটওয়ার্কে ডেভেলপ করা। এই প্রজেক্টটা অলরেডি রাউন্ড ওয়ান এর এয়ারড্রপ দিয়ে দিছে এবং আমরা শেয়ার করছিলাম এবং আমাদের বেশ কিছু ইউজার এখানে রিওয়ার্ডও পাইছিল। ঠিক আছে, তো তাদের রাউন্ড টু চলতেছে। আমরা যদি তাদের টুইটারে আসি সেক্ষেত্রেও দেখতে পারবো যে প্রজেক্টটা বেশ মোটামুটি ভালো, প্লাস চেনের উপর ডেভেলপ হওয়া, বড় বড় কিছু ডেভস তাদেরকে ফলো করতেছে এবং তারা তাদের রাউন্ড ওয়ানে টোকেন দিয়ে দিছে। টোকেনটা অলরেডি বাইবিট কুকয়েন সহ বেশ কিছু নামি দামি এক্সচেঞ্জে লিস্টেড। ঠিক আছে, যে বাইবিট কুকয়েন গেটেডার সহ নামি দামি এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো প্রজেক্টটা বেশ ডাউন প্রাইসে চলতেছে, বাট আশা করা যাচ্ছে যদি ঠিকমতো পারফর্ম করে সেক্ষেত্রে ভালো রকমের বেনিফিট দিতে পারে। তো এটা মূলত একটা এনএফটি প্ল্যাটফর্ম বা এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম বা লঞ্চ প্যাড টাইপের। এখানে বিভিন্ন ধরনের টোকেনও লঞ্চ হয়। তো আমরা যদি একে একে সবগুলো ইন্টারফেস চেক করি সেক্ষেত্রে আপনারা এখানে আসার পরে এখানে আপনাদের যে এয়ারড্রপটা চলতেছে এই এয়ারড্রপে পয়েন্ট শো করবে এখানে। এছাড়াও আপনার ওয়ালেটের ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের এনএফটি আছে, ট্রেন্ডিং ফিচার ওগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা যদি সরাসরি ফার্স্টে লঞ্চ প্যাডে আসি, লঞ্চ প্যাডে আসলে আপনাকে কেওয়াইসি নামে একটা অপশন থাকবে, কমপ্লিট ইউর কেওয়াইসি। ওখানে যেয়ে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা করে নেবেন। ঠিক আছে, কেওয়াইসিটা খুবই দরকার, এখানে কেওয়াইসিটা করে নেবেন মাস্ট। দেন আমাদের এখানে সর্বপ্রথম আমরা যদি আমাদের অ্যাকাউন্টে আসি সেক্ষেত্রে আপনার এখানে প্রোফাইল দেখাবে, ইনভেন্টরি দেখাবে, টিকিট, রেফারেল, এসব কিছু জিনিস দেখাবে। আমরা যদি সেটিংসে যাই, আচ্ছা সেটিংসে গেলে কোনো সমস্যা নাই, আমরা ফার্স্টে প্রোফাইলে ঢুকবো। ঠিক আছে, আপনার প্রোফাইলে ঢুকলে আপনার এডিট প্রোফাইল অপশনে যাবেন, ওই সেটিংসই মূলত। তো আপনার ডিসপ্লে নেম, আপনার ইউজার নেম দিয়ে দিবেন। এরপর আপনি একটা ডেসক্রিপশন দিবেন এবং আপনার রেফারের লিঙ্ক দিবেন। ঠিক আছে, আপনি এখানে যদি রেফার লিঙ্ক অ্যাপ্লাই করেন, কারো রেফারে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি 300 পয়েন্ট পাবেন এয়ারড্রপে জয়েন করার জন্য। তো আমি সাজেস্ট করবো অবশ্যই একটা রেফার লিঙ্ক দিয়ে জয়েন করার জন্য। তো আমরা ফার্স্টে তো প্রোফাইলে দেখালাম, প্রোফাইল না, সেটিংসে আসলাম। আসার পরে লিঙ্কড অ্যাকাউন্টে যাবেন। লিঙ্ক অ্যাকাউন্টে যেয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার টেলিগ্রাম ইউজার নেম, আপনার ডিসকর্ড এবং আপনার টুইটার, ঠিক আছে, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এবং ইমেল এগুলো অবশ্যই বাইন্ড করে নেবেন। দেন অ্যাপ্লাই করে দিবেন এগুলো। ঠিক আছে, তো আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সব বাইন্ড করা শেষ। দেন আপনার এই যে প্রোফাইল আছে এখানে, আপনার এই এয়ারড্রপে আপনার পজিশন কত, লিডার বোর্ডের মধ্যে আপনার পজিশন কত ওটাও শো করবে। দেন আমরা আসি চ্যালেঞ্জে। তো এই হচ্ছে মূলত এয়ারড্রপের মেইন জিনিস, যেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, চ্যালেঞ্জের পর মাই মাই চ্যালেঞ্জে আসলাম। তো মাই চ্যালেঞ্জে এসে আমরা কি দেখবো, এখানে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবে। আমরা যত এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, আমরা যদি অল দেই সেক্ষেত্রে আমাদের সবগুলো পপুলার চ্যালেঞ্জ, অনগোয়িং চ্যালেঞ্জ দেখাবে। আমরা এখানে যত বেশি চ্যালেঞ্জ কমপ্লিট করবো আমাদের তত বেশি এরকম পয়েন্ট দিবে এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। তো এই পয়েন্ট পাওয়ার জন্য বা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আপনার অল্প কিছু ফান্ড লাগবে, $2-4 ফান্ড থাকলেই হবে। আপনার সর্বপ্রথম রিলে ব্রিজে আসবেন। ঠিক আছে, এই রিলে নামে যে ব্রিজটা আছে, এই রিলে ব্রিজে আসবেন। এখানে আপনার বেস চেইনে ইথেরিয়াম থাকতে হবে। আপনি বেস চেইনের ইথেরিয়ামটাকে ব্লাস্ট চেইনে ব্রিজ করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি ব্রিজ করা আছে, আমি দেখাইলাম না, এখানে সিম্পলি ব্রিজ করে নেবেন। আপনার বিনেন্স থেকে বেস চেইনে ইথেরিয়াম নিতে পারবেন, 3 সেন্ট ফি কাটবে, ব্রিজ করতে 1 সেন্ট কাটবে, টোটাল 4 সেন্ট ফি কাটবে। এরপর ব্লাস্টের বিভিন্ন ড্যাপ আছে, ব্লাস্টার সোয়াপ আছে, থাস্টার আছে, আর এরকম কিছু ড্যাপস আছে। ওগুলোতে যে আপনি অথবা বিটগেট ওয়ালেটে নিজেদের ইনের যে সব অপশনটা আছে ওগুলাতে যে আপনি ব্লাস্ট চেইনের ইথেরিয়ামটাকে ব্লাস্টের ইউএসডিপি তে সোয়াপ করে নেবেন। তো আমি ওইটা দেখাইলাম না, আমার অলরেডি ব্লাস্ট চেইনে ইউএসডিপি আছে। তো আমরা এই যে আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েট করছি এই প্রোফাইলে যাব, ইজি ওয়ালেটে যাব। দেন আমরা ডিপোজিট ক্লিক করব। ঠিক আছে, ডিপোজিট করব কোন টোকেন, ব্লাস্টের, এই যে ব্লাস্টের ইউএসডিবি। তো আমার অলরেডি ব্লাস্ট ইউএসডিবি আছে, তো আমি 2.42 ব্লাস্ট ইউএসডিবি ডিপোজিট করে নিলাম। আমার নেটওয়ার্ক ফি কাটতেছে খুবই কম, ইথেরিয়াম নেটওয়ার্ক ফি কাটতেছে। তো আমরা এটাকে একটু ডিপোজিট করে নিই। তো আমার এখানে রাবি ওয়ালেট কানেক্ট করা আছে, তো রাবি ওয়ালেট দিয়ে আমি ট্রানজাকশনটা কমপ্লিট করে নিলাম। তো আমার এখানে এই যে ইজি চেইনে আমার ব্লাস্টের ইউএসডিবি ডিপোজিট করা হয়ে যাবে। ঠিক আছে, সাকসেসফুলি অপারেটেড। দ্যাট মিনস আমার ওয়ালেটে ব্লাস্ট ইউএসডিবি চলে আসবে। তো এই যে অলরেডি চলে আসছে, ব্লাস্ট চেনে ইউএসডিবি চলে আসছে। তো আপনাকে এখানে $2-4 ইউএসডিবি নেওয়া লাগবে। তো ইউএসডিবি নেওয়ার পরে এখানে কাজগুলো কি কি, এখানে আমি যদি যাই যে অনবোর্ডিং ইজি। তো আপনি যখন এখানে এই প্ল্যাটফর্মটাতে ঢুকবেন, অ্যাকাউন্টগুলো লিঙ্ক টিঙ্ক করবেন, তখন দেখবেন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এটার জন্য আপনি 150 পয়েন্ট পাবেন। তো এখান থেকে ক্লেম করে নেবেন। ঠিক আছে,
দেন স্টার্ট ইউর জার্নি নামে অপশন আসবে। এখানেও সেম, ওয়ালেট কানেক্ট করার পরে আপনার এই কাজটা হয়ে যাবে। আপনি এখান থেকেও 100 পয়েন্ট ক্লেম করে নেবেন। তারপর প্রোফাইল সেটআপ আপনাকে বলবে। এখানে প্রোফাইল সেটআপ করতে আমরা অলরেডি দেখাই দিয়েছি যে প্রোফাইলে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বাইন্ড করার জন্য এই প্রোফাইলগুলো যখন আপনি সেটআপ করে নেবেন, তখন আপনাকে আরো 200 পয়েন্ট দিয়ে দিবে। আর আরেকটা কথা ক্লিয়ারলি বলে নিই, এদের সার্ভারটা খুবই ল্যাগি একটা সার্ভার, খুবই বাগ আছে সার্ভারের মধ্যে। তো পয়েন্টগুলো টাস্ক কমপ্লিট করার পরে আপডেট হতে সময় লাগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। তো সময় বেশি লাগলে হতাশ হওয়ার কিছু নাই, আস্তে আস্তে কাজ করবেন, পয়েন্ট আপডেট হবে। সিজন 1-এ আমার নিজেরও কোনো পয়েন্ট আপডেট হয় নাই, কিন্তু আমি কিন্তু পেমেন্ট পাইছি। তো যাই হোক, এরপর একটা কাজ আছে টুইটার সাপোর্টার। আমরা যেহেতু অলরেডি টুইটারটাকে লিঙ্ক করছি, আমাদের এখানে টুইটারটাকে লিঙ্ক করছি, তো এখানে বলছে যে ওদের একটা টুইটকে রিটুইট করতে। তো আমরা রিটুইট অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওদের যে একটা রিটুইট দিবে, যে কোনো আপনি যাওয়ার পরে 2-4টা পোস্ট রিটুইট করে দিয়ে আসবেন। ঠিক আছে, রিসেন্ট যে পোস্টগুলো আছে এগুলো রিটুইট করে দিয়ে আসবেন। এরকম করে 2-4টা পোস্ট রিটুইট করে দিয়ে আসবেন। রিটুইট করার পরে আপনি এটা চেক করবেন, হয়তোবা ভেরিফাই হতে কিছু সময় লাগবে। ঠিক আছে, ভেরিফিকেশন মে টেক আপ টু 24 আওয়ার, ওটা বলে দিচ্ছে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো এরকম কিছু টুইটারের কাজ আছে, এগুলো করে এখানেও কিছু পয়েন্ট আপনারা ক্লেম করে রাখবেন। দেন আপনাকে টিকিট বাই করতে হবে। ঠিক আছে, আপনি যখন কোনো টিকিট বাই করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিছু পয়েন্ট দিবে। তো আমরা টিকিট কেমনে বাই করবো সেটা একটু পরে দেখাচ্ছি। দেন অনবোর্ডিং দেখাইলাম, প্রোফাইল সেটআপ, টুইটার সিঙ্ক তো অলরেডি দেখাইছি। দেন টুইটার সাপোর্টার নামে একটা অপশন আছে, যেখানে টুইটারে রিটুইট করতে হবে। আর টুইটার সিঙ্ক হচ্ছে কি, আপনাকে টুইটার কানেক্ট করতে হবে। তো টুইটার যখন কানেক্ট করবেন তখন এরকম 125 পয়েন্ট পাবেন। তো এরকম কিছু টাস্ক আছে, এগুলো করলে সেম ভাবে ডিসকর্ড সিঙ্ক আছে, আপনি ডিসকর্ডটাকে কানেক্ট করবেন। দেন আপনার টেলিগ্রাম স্কোর আছে, এখানে টেলিগ্রামটাকে কানেক্ট করবেন এবং টেলিগ্রাম, এই ইজি টেলিগ্রামে জয়েন করবেন। এগুলো করলে আপনাকে পয়েন্টগুলো দিয়ে দিবে। তো এই হচ্ছে মোটামুটি কাজ। এছাড়া মার্চেন্ট নামে একটা কাজ আছে। আপনার এখানে কোনো এনএফটি চাইলে আপনি সেল করতে পারেন। যদি এনএফটি সেল করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে কিছু পয়েন্ট দিবে। 2টা এনএফটি সেল করলে আরো বেশি দিবে। আর এরকম এনএফটি সেলের উপর কিছু কাজ আছে। তো এই হচ্ছে মোটামুটি পয়েন্ট আর্ন করার সিস্টেম। তো যে বাই সেলে যেটা টাস্ক আছে, যে বাই ফার্স্ট টিকিট, এই অপশনটা যেটা আছে, এটা করার জন্য আমাদের এক্সপ্লোর নাম অপশনে যেতে হবে। দেন আমরা এনএফটি তে যাব। ঠিক আছে, এক্সপ্লোর নাম অপশনে যাওয়ার পরে আমরা এই এনএফটি নামে অপশনটাতে যাব। তো এনএফটি নামে অপশনটাতে আসার পরে এখানে বিভিন্ন ধরনের এনএফটি সেল হয়, ওইটার আমরা টিকিট কিনতে পারি, লাইক লটারির মতো। ঠিক আছে, যে একটা রিওয়ার্ড পুল থাকে, সাপোজ লটারি জিতলে 10 লাখ টাকা পাবেন। তো লটারির দাম 10 টাকা। তো মানে ব্যাপারটা অনেকটা এরকম, যে আপনি যদি এই এনএফটিটা উইন করতে পারেন লটারির মতো, আপনি $1 দিয়ে এখানে এন্ট্রি নেবেন। $1 দিয়ে এন্ট্রি নেওয়ার পরে আপনি যদি উইন হন, সেক্ষেত্রে আপনাকে এই এনএফটিটা দিবে, যেটার প্রাইস $1400 মতো। ব্যাপারটা হচ্ছে কি এরকম। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের এনএফটির এই টিকিট আমরা কিনবো, কিনে লটারিতে এন্টার করবো। তো আমরা চেষ্টা করবো কম দামি এনএফটি কেনার, বা কম দামি কালেকশনে এন্ট্রি নেওয়ার, যাতে আমাদের খরচটা কম হয়। যেমন এই কালেকশনটাতে আমার আহ, খরচ হবে কত? আচ্ছা, এখানে আমার বিভিন্ন চেইন আছে, ইথেরিয়াম চেইন আছে, দেন ব্লাস্ট চেইন আছে। তো আমরা এই যে ব্লাস্ট চেইনে এই একটা চলতেছে, তো আমরা ব্লাস্ট চেইনের এটা কিনবো। ঠিক আছে, ব্লাস্ট চেইন এটাতে আমরা এন্টার করবো। তো এখানে আমরা কয়টা টিকিট কিনতে যাচ্ছি? আমরা 2টা টিকিট কিনলাম। তো 2টা টিকিট কিনতে আমার ফি যাবে হচ্ছে গিয়ে 20 সেন্ট মতো ফি যাবে। তো আপনি নেটওয়ার্ক ফি যেটা আছে, এটাকে ইজি টোকেন দিয়ে দিতে পারেন, ইউএসডিবি তে দিতে পারেন। আমার কাছে যেহেতু ইজি টোকেন আছে, আমি ইজি টোকেন দিয়ে ফি দিচ্ছি। তো বাই নাও ক্লিক করলাম। বাই নাও ক্লিক করলে আমার ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল আসবে। আমরা অ্যাপ্রুভালটাকে সাইন করে দিব। এরর শো করতেছে। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করি। 2টা টিকিট নিব, ইজি টোকেন দিয়ে ফি দিব, নেটওয়ার্ক ফি দিব ইজিতে, ইউএসডিবি কাটবে। লেটস সি। সমস্যা কি ভাই? ইউএসডিবি তে পেমেন্ট করে দেখি তো। এন্টার করব ইউএসডিবি তে পেমেন্ট। আচ্ছা, আপাতত একটাই কিনি ফার্স্টে। মনে হচ্ছে এবার হবে, দেখা যাক। ওকে, দেখছেন আমি একটা টিকিট সাকসেসফুলি পারচেস করে ফেলছি। ঠিক আছে, তো এরকম ভাবে আপনারা বেশ কিছু টিকিট কিনবেন, 2-4টা যা পারেন কম দামি কম দামি টিকিট দেখে। আর চেন আপনারা আপনাদের মন মতো সিলেক্ট করতে পারেন, যে ব্লাস্ট চেনে নেবেন নাকি এই আমরা যেমন এই যে জুসের একটা আছে, মানে 0.25 ইউএসডিবিতে কিনতে হবে। তো আমি জুসের একটা টিকিট কিনি, বাই নাও ক্লিক করি, দেন অ্যাপ্রুভাল দিয়ে দিই। তো এই যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা মূলত ব্লাস্ট চেইনের উপর ভিত্তি করে বানানো, কিন্তু পরবর্তীতে এখানে ইথেরিয়াম এবং
পলিগন চেইন অ্যাড করা হয়েছে, যাই হোক আমার এই টিকিটটাও কেনা শেষ। তো এরকম করে আপনারা বেশ কিছু টিকিট কিনবেন, যতগুলা পারেন আপনার যতটুকু সামর্থ্য হয়। যেমন আমি আরো একটা কিনি, রাইনোর দুইটা কিনি 2 সেন্ট ফি দিয়ে। আর সেই আমার কতটুকু এনে ডলার বাকি আছে। এটা কিন্তু রাউন্ড ওয়ানে ভাই পেমেন্ট করছে, টোকেনটার দাম অনেক ভালো ছিল, যদিও টোকেনটার দাম এখন প্রাইস ক্র্যাশ করছে মার্কেট ক্র্যাশের জন্য। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের এনএফটি কিনবেন। তো চাইলে এই পলিগন চেনের গুলোও কিনতে পারেন, বা চাইলে অন্যান্য চ্যানেলটাও কিনতে পারেন। আমি পলিগনটা কখনো কিনি নাই, চেষ্টা করে দেখি পলিগনে কেনা যায় কিনা ব্লাস্টার ইউএসডিবি দিয়ে। উম, ওকে, পলিগনটাও কেনা যাচ্ছে। তো আপনারা এরকম বিভিন্ন এনএফটি কিনবেন। দেখেন আমার এখানে অ্যামাউন্ট যা ছিল অলরেডি তাই আছে, কোনো ডলার কাটে নেই। তার মানে এখনো এখানে আপডেট হয়নি। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের এনএফটি কিনতে পারবেন। এই এনএফটি গুলো আপনারা আপনার এই যে অ্যাকাউন্টে যাওয়ার পরে যে মাই প্রোফাইলটা আছে বা মাই ইনভেন্টরি আছে, এই মাই ইনভেন্টরিতে যাবেন। তো মাই ইনভেন্টরিতে গেলে আপনি আপনার এই যে ইজি ওয়ালেট, সরি মাই ইনভেন্টরি, মাই টিকিটস, মাই টিকিটে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনি কি কি এনএফটি কিনছেন বা কি কি লটের এনএফটি কিনছেন। আমি কিন্তু অনেকদিন আগে থেকে এটা করতেছি, তো বেশ কিছু আমার এনএফটি বায়ও করা আছে। এটা কবে কিনলাম? জুলাই 15। 15 জুলাই তো চালুই হয়নি ভাই। এগুলো কি, আচ্ছা কমপ্লিট ডেট, যাই হোক। এই যে আমি যে মাত্র এনএফটি কিনলাম, লিঙ্গো, দেন জুস, তারপর রাইনো, দেন বারবি, প্রত্যেকটা এনএফটি আমার এখানে শো করতেছে। তো এই যে ড্রপটা এটা চলতেছে, এটা কতদিন চলবে সেই ডেটা দেওয়া আছে এখানে, স্ট্যাটাস দেখাচ্ছে। আর আপনার স্ট্যাটাস, আপনি কি উইন হয়েছেন নাকি লুজ করছেন। যেমন আমি আগে যে এনএফটি কিনছি সবগুলোতে আমি লুজ করছি, ঠিক আছে। তো প্রত্যেকটা আমি লুজ করছি, আমি কোনো পেমেন্ট পাইনি। এবার আমি যদি উইন করতাম সেক্ষেত্রে ওই যে ব্যাপারটা যেরকম দেখায় যে এত ডলার ইনভেস্ট করলে এত ডলার প্রফিট হবে, অনেকটা এরকম আর কি। আহ আমি যদি আরেকবার দেখাই, যেটা বলছে যে এখানে আপনি $1 এন্ট্রি নেবেন, আপনি $775 প্রফিট হবে যদি আপনি উইন করেন, এরকম আর কি। তো আমি যেহেতু এন্ট্রি নিচ্ছি, বাট আমি এখনো একটা তো উইন হয়নি, তো আমার এখান থেকে কোনো রিওয়ার্ড আসবে না। আমি উইনের আশা করতেছিও না, আমি জাস্ট এই ইজি টোকেনের এয়ারড্রপটা পাওয়ার জন্য এই কয়েকটা এনএফটি কিনে রেখে দিলাম। ঠিক আছে, এই গেল মোটামুটি হিসাব। তো আপনি যদি কোনো এনএফটি জিতেন, আপনার এখানে ইনভেন্টরিতে শো করবে। আর রেফারেল থেকেও আপনি কিছু বোনাস পাইতে পারেন। ঠিক আছে, আপনি রেফার থেকে বোনাস পাইবেন। আর রেফার যদি করেন এক্ষেত্রে কিছু যদি ইনভাইট করতে পারেন, আপনার ইনভাইটেশন লিংক এখানে দেওয়া থাকবে। আপনি যদি কাউকে ইনভাইট করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি ইনভাইটে $300, 300 পয়েন্ট মতো দিবে মেবি, আমি জানি না। আর এটা রেফারেল নিয়ে কিরকম রিওয়ার্ড দিবে সেই ব্যাপারে কিছু বলা হয় না, ইনভাইটেশন রিওয়ার্ড সুন লেখা দিয়ে রাখছে। আর আপনি যখন কোথা থেকে জয়েন করবেন, আপনার এই রেফার কোডটাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো রেফার কোড অ্যাপ্লাই করলে আপনাকে 300 পয়েন্ট দিবে, ওটা আমি অলরেডি দেখাইছি ভিডিওতে। তো এই গেল মোটামুটি ব্যাপার স্যাপার। আর আলাদা করে কিছু দেখানোর না, এই হচ্ছে লিডার বোর্ড। আর আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে কি স্টেকিং করলে ওখানে রিওয়ার্ড পাওয়া যায়। যারা রাউন্ড ওয়ানে জয়েন করছিলেন তারা চাইলে কিছু টোকেন স্টেক করে রাখতে পারেন যেগুলো পাইছেন এয়ারড্রপের। আর কেউ যদি এমনিতেও চান যে অল্প $5-10 বা $20-25 কিনে স্টেক করতে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা এখানে স্টেকিং এ আসবেন, দেন ফিক্সড অপশন থাকবে আর ফ্লেক্সিবল থাকবে। আমি ওয়ালেটটা কানেক্ট করে নিতে বলবো সবার প্রথমে। তো ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, আর সবসময় ট্রাই করবেন রাব্বি ওয়ালেটটা ইউজ করার। তো যাই হোক, ওয়ালেট কানেক্ট করার পর আপনারা ফিক্সড না করে ফ্লেক্সিবল স্টেকিং করবেন। আপনার যতটুকু অ্যামাউন্ট আপনার মন চাই স্টেক করার জন্য, আমার যতগুলো আছে আমি স্টেক করে দিই। আহ, তাহলে আমার এতগুলো টোকেন আমি স্টেক করে দেবো। তো জাস্ট অ্যাপ্রুভাল ক্লিক করবেন, অ্যাপ্রুভাল ক্লিক করলে আপনার এখানে একটা সিগনেচার যাবে। আপনি কি বলছেন, এরা ইগনোর অল, আচ্ছা। আপনি সিগনেচার দিয়ে নেবেন এবং আপনার একটা ফি, কনফার্মেশন ফি যাবে, এই ফিটা দিয়ে দিলে আপনার টোকেনটা স্টেক হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি স্টেক করে দিছে। তো আমার টোকেন স্টেকিং এ লেগে গেছে। আমি যদি একটু রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখতে পারবো যে আমার টোকেন গুলো স্টেকিং হয়ে গেছে। তো স্টেকিং এর জন্য আলাদা রিওয়ার্ড আছে, আর এটার মানে ওইরকম এয়ারড্রপের সাথে এটা কোনো সম্পর্ক নাই। বাট আপনারা চাইলে স্টেক করে রাখতে পারেন, কজ স্টেক করলে আপনারা স্টেকিং বোনাস পাবেন, সাথে সাথে হয়তো বা এখানে বিভিন্ন ধরনের রিওয়ার্ড আসলেও আসতে পারে। ঠিক আছে, আর ব্লাস্টের এয়ারড্রপে ব্লাস্ট পয়েন্টের জন্য আমাকে দেখি যে 85টা এই যে রিওয়ার্ড দিছে। তো এটাকে ওয়ালেটে দিছে না কই দিছে আল্লাহ জানে, আমি জানি না। আর এই হচ্ছে ব্যাপার-স্যাপার। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে লঞ্চপ্যাড। তো এটা মূলত একটা এনএফটি লঞ্চপ্যাড। তো আপনি যখন কেওয়াইসি এখানে কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? তখন এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আসবে। অলরেডি ইজি প্রজেক্টটা আসছিল। তো এই ধরনের বিভিন্ন প্রজেক্ট আসবে। দেখেন এই প্রজেক্টটা 14 গুণ রিটার্ন দিছে। মানে আপনি যদি $1 ইনভেস্ট করেন আপনাকে $14 রিটার্ন পাইছেন আপনি এখান থেকে। তো পরবর্তীতে রিসেন্টলি এখানে স্টেজ নামে একটা টোকেন আসতেছে। তো এই লঞ্চপ্যাডটা আমি চাইলে কিনতে পারবো। একটা টিকিট
বাই করতে পারবো। একটা টিকিটের দাম হচ্ছে 10 ইউএসডিটি। এটাতে আমি অবশ্যই পার্টিসিপেট করব। পার্টিসিপেট করার জন্য আপনার এখানে কেওয়াইসি থাকা লাগবে। তো আমি কেওয়াইসি করে রাখছি। যখন টিকিটটা চালু হবে তখন আমি এই টিকিটটা কিনে নিব, একটা টিকিট, এবং প্রতি টিকিটের জন্য আমি কিছু পরিমাণে স্টেজ টোকেন পাবো। ঠিক আছে? তো এই লঞ্চ প্যাড থেকে মোটামুটি ভালো রিওয়ার্ড আশা করা যেতে পারে। তো আপনারা অবশ্যই এটা জয়েন করে নেবেন এবং কেওয়াইসি কমপ্লিট করে এখানে চ্যালেঞ্জ অপশনে যেয়ে যাবতীয় কাজ করে নেবেন। এই যাবতীয় কাজ করার উপর ভিত্তি করে আপনাকে এই ইজি পয়েন্ট দিবে। এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে ইজি টোকেনের এয়ার ড্রপ দেওয়া হবে। আর এটা যেহেতু ফার্স্ট রাউন্ডে পেমেন্ট করছে, তো আশা করা যাচ্ছে রাউন্ড 2 তে পেমেন্ট করবে, কেউ মিস করেন না। ধন্যবাদ সবাইকে।